মহেশতলায় আবুল বাসারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে সিপিআইএম নেতা বিমান বসু। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। মহেশতলায় আবুল বাসারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে সিপিআইএম নেতা বিমান বসু। মহেশতলার পুরাতন ডাকঘরে একটি ভিলায় আবুল বাসারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমান বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী সহ সিপিআইএমের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক রতন বাগচি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। আবুল বাসারের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী করা হয় এই অনুষ্ঠান থেকে। এদিনের অনুষ্ঠানে সিপিআইএমের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আবুল বাসার একজন ব্যতিক্রমী নেতা ছিলেন। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন, মানুষের লড়াই সংগ্রামকে পৃষ্ঠপোষকতা করছেন। বিশেষ করে শ্রমিক আন্দোলন তিনি গড়ে তুলতেন এবং আন্দোলন পরিচালনা করতেন। দীর্ঘ 9 বছর পর রাজ্যে এসএসসি নবম দশমের পরীক্ষা নিয়ে বিমান বসু বলেন, কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আবুল বাসার তোমায় জানাইলাম সালাম। আবুল বাসার একজন ব্যতিক্রমী নেতা ছিলেন। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন, অন্যদিক থেকে মানুষের লড়াই সংগ্রামকে পৃষ্ঠপোষকতা করতেন। বিশেষ করে শ্রমিক আন্দোলনকে তিনি গড়ে তুলতেন এবং আন্দোলন পরিচালনা করতেন। কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। হ্যাঁ, কিছু না হওয়ার থেকে সবসময় ভালো। আমাদের রাজ্যে সব জায়গায় আমাদের ছেলেমেয়েরাও পড়তে যায়। আমাদের রাজ্য বাইরে থেকে ছাত্রছাত্রীরা আসবে, এ তো ভালো, জাতীয় সংহতির পক্ষে সহায়ক। এখন এটা তো আইন শৃঙ্খলার ব্যাপার আর পুলিশের দেখার ব্যাপার। পুলিশকে এই বিষয়গুলো দেখতে হবে, কারণ কোনো ক্ষেত্রে কাউকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এ ধরনের রোগ, এই রোগটা বাড়ে। রোগটাকে প্রতিরোধ করতে হলে পর শাস্তি কোনো ক্ষেত্রে একটু মাত্রা চেঞ্জ করতে হবে। পরোক্ষ, প্রত্যক্ষ তো নয়, পরোক্ষ কোনো সম্পর্ক ছিল না। তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে, ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে চাইতেন। কারণ শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রাম ভীষণভাবে আক্রান্ত হয় যদি মানুষের মধ্যে ধর্ম ভিত্তিতে বিভাজনটা করে দেওয়া যায়। আর মালিক শ্রেণী চায় এই লড়াই সংগ্রামের ময়দানে যারা যুক্ত হবে তাদের বিভাজন। স্বাভাবিকভাবে এখনকার সময়টা একটা অস্থির সময় নানান দিক থেকে। এই সময়তে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে এবং এই সাবধানতা অবলম্বন করতে হবে মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং সাম্প্রদায়িক যে সংহতি, তাকে দৃঢ় ভিত্তির উপর তৈরি করার জন্য আমাদের জেলার আরএসএস, বিজেপি যে শক্তি, নানা সংগঠনের নামে তার বিরুদ্ধে এই কথা বললেই চলবে না। তার একমাত্র এই শক্তির বিরুদ্ধে লড়াইকে কমব্যাট করতে পারে। দীর্ঘদিন পার্টি অফিসে দেখেছি ব্যানার্জি। ঠিক আছে, আমাদের পার্টি এবং পশ্চিমবাংলার গণআন্দোলনের অন্যতম প্রধান এবং প্রবীণতম ব্যক্তিত্ব কমরেড বিমান বসু, পার্টির জেলা সম্পাদক সহ অন্যান্য সহকর্মী বৃন্দ এবং বন্ধুগণ, এখানে বিমানরা উপস্থিত আছেন। উনি কথা বলবেন, আমি বেশি কথার মধ্যে যাচ্ছি। এখানে অনেকেই উপস্থিত আছেন যারা আমরা শিবুদা বলতেই বেশি অভ্যস্ত ছিলাম। শিবুদার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, ফলে প্রত্যেকেরই অভিজ্ঞতা আমাদের একই। কৃত্তিবাসের রামায়ণে একটা কথা ছিল,
তার বর্ণনা কিভাবে হবে? তিনি একটাই বাক্য লিখেছিলেন, মূর্তিমতী শ্রদ্ধা যেন স্বয়ং উপস্থিত হয়। অর্থাৎ তাকে দেখলে বোঝা যায়, তাকে দেখলেই মনে হয় যিনি শ্রদ্ধেয়। তেমনি শিবুদার জীবন ছিল, তার জীবন বোধ ছিল, তার জীবন চর্চা ছিল একজন আদর্শ কমিউনিস্ট ছিল। একজন কমিউনিস্ট পার্টির নেতা কর্মী কেমন হবেন এটা তাকে দেখলেই বোঝা যেত। 5 মিনিটও কথা বলতে হতো না, তার মধ্যেই বোঝা যেত। শিবুদার একটা অন্যতম বিষয় ছিল, তিনি সবাইকে আপনি করে বলতেন সর্বদা। এই যে আমরা এত বয়সে ছোট, ওর অভিভাবক করতে কাজ করতে পেরে আমরা আপ্লুত থাকতাম, আমাদেরকেও উনি আপনি বলে সম্বোধন করতেন। এবং আমি 2-4 বার ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম, তাতে উনি উত্তর দিয়েছিলেন, কাকাবাবু তো আমাকে আপনি বলতেন, সেই থেকেই শিখেছি। তো এরা কমিউনিস্ট পার্টির গোড়ার যুগের মানুষ। যে পরিস্থিতিতে, একটা প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে কিভাবে জড়ো করতে হয় এইটা তারা শিখিয়ে দিয়ে গেছে। এবং এইরকম অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা, তার মধ্যে দিয়ে তো কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। সরকারের থেকে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। অনেক লড়াই, আন্দোলন, সংগ্রাম, জেল, রক্ত, শহীদের মৃত্যুবরণ, তার মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে, কমিউনিস্ট পার্টি বেড়ে উঠেছে এবং কমিউনিস্ট পার্টি টিকে থাকে। শিবুদার জীবন ছিল সেরকমই একটা জীবন। তার জীবন, তার আদর্শ, তার থেকে আমরা কি শিখলাম, ভবিষ্যৎ। 64 দাঙ্গায় বাটা কোম্পানি ম্যানেজমেন্টের পরিচালনায় যে দাঙ্গা সংগঠিত হয়েছিল, সেই দাঙ্গা থামানোর জন্য ওই মিরপুর খালের পাশে কমরেড আবুল বাসার এবং কমরেড অরবিন্দ ঘোষ, পরবর্তী ক্ষেত্রে অরবিন্দ ঘোষ সিপিআই, তারা মার খেয়েও সেই দাঙ্গা ঠেকিয়েছিলেন। আমি এই কথাটা বললাম আজকের দিনে, এটা খুবই প্রাসঙ্গিক। যেভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো সৌম্য। আমাদের দ্বিতীয় নিবেদনে যে গান সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।